গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। হ্যাপি থার্সডে। আজকেও আমার প্রাণায়াম দিয়ে ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ। গোপালের জায়গাটা তো আজকাল মুছে নেই, মাসি আসে একটু দেরিতে। তো বাসনটাও গোপালের সব কিছু রেডি করে নিয়ে একটু নিজের দিকটা খেয়াল করি, তারপরে গোপালকে তুলি ওই 9:45 নাগাদ। তো দেখতে থাকুন আজকের ব্লগ। শুক্রবার, হ্যাপি থার্সডে। লাটাকুড়িতে বৃহস্পতিবারের ভোগ লাগলো। সকালবেলায় স্নানের পর সাজুগুজুর পর আবার দর্শন করিয়ে দিই। রাধে রাধে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাধে। আর গোপুর দিদা আজকে উঠে এখানে ব্রাশ করছে। কেন বাবা 8টা থেকে জেগেছিলে, ঘুমিয়েছিলে? আর 8টার সময় দেখলাম ঘুমাচ্ছিলে না, জেগেছিলে, ঘুমিয়েছিলে? আর এসছে যেগুলো চা পাতাটা দিয়ে দাও। আবার মা মুড়ি জল খাচ্ছে, ওয়াক ওয়াক। রিপোর্টটা দিয়ে আসবো আর বলবো ওই ভমিটিংয়েরটাই কি মাঝে মাঝে চালাবো, তাই না? আমার মা ফিট আছে, তবু মাঝে মাঝে এরকম হয়, কি করা যাবে। আমরা আজকে ধোসা খাচ্ছি, ধোসা খাওয়া উঠে যাচ্ছে, কি অবস্থা, ভাল লাগে না। তুমি যদি এনশিওরটা খাবে। এই যে আমি একটু দাঁত বের করে করলাম আর হাতে গ্লাভস পরাটা দেখালাম, এটা হচ্ছে দুঃখের সঙ্গে দুঃখকে জয় করে খুশি তো নয়, একটু দাঁত বের করে দেখিয়ে দিলাম যে কী দশা। গতকাল থেকে আসেনি, আজও আসলো না। বেলা 11টার সময় জলখাবার টাবার কেনা আনিয়ে খেয়েটে এখন বাসন মাজার যুদ্ধে নামলাম। আর আমাদের বাড়ি দুদিন বাসন না মাজা আসলে মানে সে যে কী ঢিপি বাসন আপনাদের কল্পনা করাতে পারবো না। মানে এতটাই, মানে আমরা তো অনেকে বলি না মেজে টেজে নেয়, হাতে হাতে করে নেয়, মানে আমাদের চামচটাও পর্যন্ত ডুব করে পড়ে যায়, মানে ঢিপি ঢিপি বাসন। তো আজকে সারাদিন আমার বাসন মেজেই কেটে যাবে। তো আমার অবস্থা সব ভিজে টিজে, তলায় পাটা যাবে, হাতে গ্লাভস পরেও হাতটা কেমন জল জলে ভাব হয়ে যাবে। তো একটু তো ঠান্ডা লাগে, তাই মা বললো আমি ডাল ভাত মাছ ভাজা করে নিচ্ছি, তাও ভালো, তুই ওপরে যা, অনেক অন্যান্য কাজ থাকে, গোপালের সেবা তো থাকেই, অন্নভোগ করা। তো আজকে মোটামুটি ওই আর কি খাওয়ার সময় দেখতেই পাবেন যা খাওয়া হবে, ডাল ভাত মাছ ভাজা ভাতে ভুতে আর কি। তো ওবেলা একটু স্যুপ ঠিক না, স্টুয়ের মতো করে নেবো। আর রুটি আনতে বলা হয়েছিল, সেগুলো বেঁচে থাকবে, ওইগুলোই খেয়ে নেবো রুটির সাথে, মানে সকালের রুটিটাই, যেহেতু কেনা নষ্ট করবো না, যেহেতু ওই যে আমরা ধোসা খেলাম। যাই হোক, ওই হাসতে হাসতে এই দুঃখকর জিনিসটা এক ঢিপি বাসন না, মানে 2 দিন আসেনি, মানে তো আমাদের বাড়ি প্রায় 3 দিনের বাসন। পুরো ফ্ল্যাট থেকে এনে জমে ডবল ডবল ফেললাম, জানি আজকে অন্তত আসবে, সেই আমার ভাগ্যেই ছিল মাজাটা আর কি। তো 35 বেজে গেল, বৃহস্পতিবারের অন্নভোগের সময় দুপুরের দর্শন করিয়ে দিই। রাধে রাধে, কেন বাবা, হরে কৃষ্ণ। ভেতরে কুসুমই বেরোবে। হ্যাঁ, আমি তো খাবোই না। ডিম সেদ্ধ, মাছ ভাজা, ডাল। আমি মাছ ভাজা নেই, গরম গরম ডিম, ভাত, ডাল, পাবদা মাছ ভাজা। তো তুই 2টো খেতে পারতিস, আমি তো 4টে নিয়েছি, দিদা খাবে না। খাবে ওবেলা স্যুপ খাবো, সেই স্যুপটা জোগাড় করেও করা হলো না আজকে, সময়ের অভাব।
সন্ধে হয়ে গেল, চায়ের পর্ব শুরু হয়ে গেল। তো পপকর্ন দিয়ে আজকে চা খাওয়া হবে। আজকে 4টে কাপই দেখাচ্ছি কারণ মিস্টার প্রভাস তো আছে। তো পপকর্ন বিস্কিট চা খাওয়ার পর আমি একটু প্রেশার কুকারে সবটা করে রেডি করতে গিয়ে চিকেন একটু ধরে গেছিলো। আজকে স্যুপটা রাত্রিবেলা কারোরই খেতে খুব একটা পছন্দ হয়নি। স্যুপ ঠিক বলবো না, মানে আর কি স্টু বলা চলে। তো যাই হোক, আজকে মোটামুটি রাত্রের পর্বটা এগিয়ে রাখতে গিয়ে আরও তাড়াহুড়ো করতে গিয়ে চা খেতে গিয়ে বসিয়ে গেছিলাম চিকেনটাকে একটু সিদ্ধ করতে দিয়ে, সেটা গন্ডগোল হয়ে গেছিলো। যাই হোক, এই চলছে আপাতত। সন্ধ্যের চায়ের পর্ব পরে মনে হচ্ছে আমি এটা রাতের পর্বে চলে এসেছি। মনে হচ্ছে কথাটা এই জন্য বললাম, এডিট করার সময় অনেক সময় মনে হয় কথাটা বলে ফেলি আমি অ্যাকচুয়ালি, কারণ তখন একটু যদি মিস করে যাই তো আমাকে তো একটু বলা দরকার যেটা ঠিক। সবার বেঁধে রেডি করে কারোর আসার নাম নেই। বাবু বললো স্যুপের ওপর ডিমের পোচ এরকম করে দাও, তাই দিলাম। নিজের নিলাম, এনারটা সাইডে দিলাম। তোমার দিয়ে দিয়েছি, কখন আসছোই না, দূর এসে গেছে, দেখা যাচ্ছে তোমার। হ্যাঁ আমি এসে গেছে তো খেয়ে গেল। বাবু কখন আগে পড়া শেষ করেছে, জবটা করে নিলেই পারত। ওই তো যখন বলতে গেলাম ওটা নিয়ে ওর ভেতরে তো খালি নিয়ে ঘুরি তো, তোমাদের মতো হাউচাউ করি না। না, খালি নিয়ে চলে আসবো, ক্যাসেরোল থেকে বের করেই এনেছি। ও বাবা, বলে কি 4টে রুটি আছে? কটা রুটি আছে? এত 4টেই তো। মায়েরটা তো আমার কাছে ওই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট থেকে বের করে দিলে আমি ওটা দিয়ে আসি। তুমি নুন বেশি খেয়ে হবে দিলাম। হ্যাঁ, বেশি হয়েছে। বাবুর বেশি হবে। বাবুর মনে হয় তোরও বেশি। আসছেন মহারাজ? মনটা না পুড়লে খুব ভালো হবে। এখন চিকেনটা তন্দুরি হয়ে গেছে না? হ্যাঁ এই স্টাইলে দিতে হবে তো? হ্যাঁ, এই স্টাইলেই দিলাম। এখন কেমন লাগে? আজকে 10:30টারও আগে আমরা খাচ্ছি। রুটি খাবি? 4টে আছে। গুড। স্টুটা ভালো না হলেও দিনটা তো শেষ হলো। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।